যারা বিশুদ্ধ ইবাদত বন্দি করে না, ইবাদতে ভেজাল আছে, খুলুসিয়ত নেই, নিয়তে ইখলাস নেই, আন্তরিকতা নেই, নিষ্ঠার সাথে ইবাদত বন্দি করে না, তাদের আল্লাহর সাথে সম্পর্ক খারাপ, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, তাদের জন্য সর্বনাশ রয়েছে। তাই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফা হারফে আতিফা, অতঃপর জি, ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ওয়াইলুন মানে হালাকুন দুর্ভোগ, ওয়াইলুন মানে হচ্ছে পরিতাপ, পরিতাপের বিষয়, এটাও করতে পারে বাংলাতে আপনি বলতে পারেন। আর লাম হারফেজার মুসাল্লিন, মুসাল্লিন মুসাল্লুন কি এটা এক বচন না বহু বচন? বহু বচন। কিসের এক বচন? কি মুসাল্লি, অমুক মুসাল্লি বলছেন না, মুসাল্লি হচ্ছে এক বচন, একজন নামাজি, আর বহুজন হচ্ছে হ্যাঁ একাধিক হলে মুসাল্লিন। জি, তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ, সুতরাং পরিতাপের বিষয়, সুতরাং সর্বনাশ ওই সব নামাজিদের জন্য, ওই সব মুসল্লিদের জন্য, ওই সব সালাত আদায়কারীদের জন্য, সালাত আদায় করে তারপরে তাদের জন্য কি রয়েছে? দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে, পরিতাপের বিষয় রয়েছে। মুসল্লিদের জন্য সর্বনাশ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা যারা, হুম ওরা জমির, আল্লাযীনা ইসম মৌসুল, আর হুম হচ্ছে হুয়া হুমা হুম জমির মুনফাসিল। আন সালা আন হারফে জার, সালাত, সালাত যেটাকে আমরা বাংলা ভাষীরা উর্দু ভাষীরা কি করেছি ফার্সি থেকে ধর্মকর্ম নেওয়ার কারণে নামাজ বানিয়ে দিয়েছি। সলাৎ, সলাৎ ইবাদত, সুতরাং সলাৎকে সলাৎ বলাই উচিত। আমি মাঝে মাঝে নামাজ বলি, আবার দ্বিধাদ্বন্দ্ব লাগে, কিন্তু মানুষকে বোঝাবার জন্য মাঝে মাঝে বলি, তবে কারাহাতের সাথে বলি, ঘৃণার সাথে বলি, আমি পছন্দ করে বলি না, সোজা কথা। হ্যাঁ, যদি কখনো সলাৎ আল্লাহ নবীকে দুরুদও বলি আর সিয়ামকে রোজাও বলি, তা আমি কিসের সাথে বলি? ঘৃণার সাথে বলি, কারাহাতের সাথে বলি। এই সব শব্দটি পছন্দনীয় নয় আমার কাছে। হ্যাঁ, পছন্দনীয় হচ্ছে সম বা সিয়াম, পছন্দনীয় হচ্ছে সলাত আলা নবী, পছন্দ হচ্ছে আসলাহ, সলাত। আল্লাযীনা হুম আন সলাতিহিম, আন সলাতিহিম, আন মানে, আন মানে কি? আন মানে থেকে, আন মানে থেকে, মিন মানেও থেকে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য আছে। আন মানে সরে গিয়ে, থেকে। আন সালাতিহিম, তাদের সালাত হতে, সাহুন, সাহা ইয়াসহু, সাহা ইয়াসহু থেকে সাহুন ইসিম ফাইলের জামার সেগা, সাহিন সাহিয়ুন ওয়াহিদ, আর সাহুন হচ্ছে জামা। সাহুন মানে হচ্ছে উদাসীন, অমনোযোগী, গাফেল। জি, এগুলি অর্থ। তাহলে কি অর্থ হবে? ওই সব মুসল্লিদের জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে। এর আগে বলেছি ওয়াইল নামক একটি জাহান্নাম আছে, তাহলে ওয়াইল নামক জাহান্নাম কার জন্য? ওই রকমের মুসল্লিদের জন্য, নামাজিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে বা সালাত হতে উদাসীন, যারা তাদের সালাত হতে উদাসীন, যারা তাদের নামাজ হতে, নামাজে অমনোযোগী। উদাসীন তর্জমা করেন, অমনোযোগী করেন। জি হ্যাঁ, অজস্র মানুষ আছে যারা আমল করে জাহান্নামে যাবে। ভাই কি করে জাহান্নামে যাবে? মদখোর জাহান্নামে যাবে, এ কথা ঠিক। সুদখোরও যে জাহান্নামে যাবে, এ কথাও ঠিক। ঘুষ খেয়েও জাহান্নামে যাবে, এ কথাও ঠিক। যদি তওবা না করে সে ফিরে আসে, তবে নামাজ পড়েও মানুষ জাহান্নামে যাবে, রোজা করেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, আবার দান সাদকা করেও জাহান্নামে যাবে। পবিত্র কোরআন খুলবেন, কালকে দেখবেন জুমার দিন ইমাম সাহেব কোরআন থেকে একটা আয়াত পাঠ করবে, সূরা জুমা, সূরা গাশিয়া, সূরা নম্বর 88, আয়াত নম্বর 2, 3, 4। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে এক শ্রেণীর মানুষ যারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, আর আমি আল্লাহ তাদের ধরে জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। ও আমি কথাটা বললাম, ওটা আছে সূরা মাউনে, যারা এই ব্যাপারে উদাসীন, ইবাদতে উদাসীন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে। নামাজে যেমন উদাসীন হলে ওয়াইল নামক জাহান্নাম, ঠিক এক শ্রেণীর ব্যক্তি আছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, তারপর আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। এই জাহান্নামী ব্যক্তিকে যারা ইবাদত করে জাহান্নাম ক্রয় করছে। বা বলুন তো, আমরা কখনো ইবাদত করে ক্লান্ত হই? কথা বলেন, কখনো তো আমরা ক্লান্ত হই না, তবে 1 মাস পর হব।